আসসালামু আলাইকুম। আমি আজকে আসলাম ঝটপট প্যানকেক নিয়ে, সকালে বা বিকেলের নাস্তা। তো আমি সকালে ডিউটিতে যাব, কি খাবো, তো হঠাৎ করে আমি ঝটপট একটা নাস্তা বানিয়ে নিলাম। সেটা হলো প্যানকেক। তো আমি 2টা ডিম নিয়েছি, ডিমের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম ভ্যানিলা এক্সট্রা এবং দিলাম আধা কাপ লিকুইড দুধ এবং দিয়ে দিলাম 1 কাপ বাটার এবং দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ। তো আমি ব্লেন্ডার জারে আমি মিক্স করে নিচ্ছি, একটা ছোটো নরম ডো বানাচ্ছি। তো আমার লিকুইডটা একটু পাতলা হয়েছে, তো তাই আমি আরও আধা কাপ ময়দা দিয়ে দিলাম। তো আধা কাপ ময়দা দিয়ে আমি আবার এগেন ভালো করে ডো বানাচ্ছি, মিক্স করে নিচ্ছি। দেখুন সুন্দর একটা ডো হয়েছে। তো এখন আমি কেক বানাবো। তো কালা কুচকুচে একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা অনেক গরম হয়ে গেছে। হয়তো কেকটা জানি না কেমন হয়, নিচে পড়ে যাবে হয়তো, যাক, কারণ আমি আগে তাওটা বসিয়েছিলাম আর কি। হ্যাঁ, যে কথা সে কথা, আমার কেকের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ গরম তাওয়ার কারণে। আমার মতো ভুল কেউ করেন না। তো এভাবে আমি সবগুলো কেক বানিয়ে নেব। এখন আমি আরেকটা দিব, দিয়ে দেখি এটা আবার কেমন হয়। তো এভাবে আমি সবগুলো কেক বানিয়ে নেব। তো আশা করি এখনকারটা ভালোই হবে। হ্যাঁ, হয়েছে, কালারটা খুব সুন্দর কালার আসছে এখন। তো সবসময় চুলার আঁচটা স্লোভাবে রেখে কেক বানাইতে হবে। তো আমি এভাবে সবগুলো কেক বানিয়ে নেব এখন। তো এখন আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আমি এখন লাস্টে আরেকটা কেক দিয়ে দিচ্ছি, যেটুকু বেঁচে গেছে আর কি। হয়ে গেছে আমার কেক রেডি। আমি গার্নিশের জন্য আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কেউ চিনির শিরাও দেয়, চিনির শিরাও দিতে পারেন, কিংবা মধুও দিতে পারেন উপরে, কিংবা কনডেন্স মিল্ক, যার যেভাবে খুশি সেভাবে কেক খেতে পারে। তো আমার এই কেকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এবং আপনারা আশা করি ঘরে বানাবেন। আর মেহমান আসলে তাদেরকে ঝটপট বানিয়ে নাস্তা হিসেবে দিতে পারবেন। ছোটদের, বাচ্চাদের আড়ি মর্জি দূর করতে পারবেন, যে বাচ্চারা কেক খেতে পছন্দ করে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারবেন। তো এটা হলো 10 মিনিটের কাজ। যাক, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। তো সবাইকে অশেষ ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।